অনেক বড় রাজা। আর তিনি একদিন যজ্ঞ করলেন। যজ্ঞের নাম দান যজ্ঞ। আর যজ্ঞের উদ্দেশ্য ছিল যজ্ঞ ফলে স্বর্গ লাভ। রাজা যজ্ঞ করছেন, আর রাজার যজ্ঞস্থলিতে স্বয়ং ভগবান বামন রূপ ধারণ করে এসে উপস্থিত হলেন। তো বলি রাজা যজ্ঞ করেছে, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ ফলে স্বর্গ লাভ করা। এবার রাজা যজ্ঞ করছেন, রাজার যজ্ঞস্থলিতে স্বয়ং ভগবান এসে উপস্থিত হলেন। কারণ রাজা যে রাজা যজ্ঞ করছেন, রাজার যজ্ঞস্থলিতে রাজার কাছে যে যায় সে দান চাচ্ছে, রাজা তাকে তাই দান করছে। এবার স্বয়ং ভগবান তিনিও রাজার যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন বামন রূপ ধারণ করে। বামন রূপ ধারণ করে রাজার যজ্ঞস্থলিতে এসে রাজাকে বললেন, রাজা তুমি তো সবাইকেই দান করছো, রাজা আমিও এসেছি তোমার যজ্ঞস্থলিতে, তুমি আমাকেও কিছু দান করো। তুমি তো সকলকে দান করছো, আমাকেও দান করো, আমিও এসেছি। রাজা বললেন, কি দান চাই তোমার? বামন রূপধারী বললেন, বেশি কিছু নয়, আমি তোমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাই, মাত্র 3 চরণ জমি। যখনই বলেছে ত্রিপাদ ভূমি চাই, এবার রাজা তো অনেক বড় রাজা, ত্রিভুবন জুড়ে কত জমিদার। রাজা যখনই শুনল মাত্র ত্রিপাদ ভূমি চাই, অহংকারে মত্ত হয়ে হাসতে হাসতে রাজা বললেন, আরে তুমি দেখতেও যতটা ছোট, তোমার চাওয়াটাও ঠিক ততটাই ছোট। আরে এত বড় রাজা আমি, ত্রিভুবন জুড়ে কত জমি আমার, আর তুমি আমার কাছে এসেছো ত্রিপাদ ভূমি চাইতে? যাও, তোমার যেখান থেকে খুশি তুমি সেখান থেকে নিয়ে যাও। এই যে রাজার অন্তরে অহংকার প্রবেশ করেছে। আর ভগবান তিনি তো আত্মহংকার অভিমান মহৎ ব্যক্তির অবমাননা সইতে পারে না। তাই যখনই রাজার অন্তরে অহংকার প্রবেশ করলো, বামন রূপধারী, তার দেহটা ছোট, তিনি তো ছোট নন, হুঙ্কার ছেড়ে দিয়ে বড় হতে লাগলেন। বড় হতে হতে এক চরণে স্বর্গ আচ্ছাদন করলেন, আরেকটি চরণে মত্ত আচ্ছাদন করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই 2 চরণে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিয়ে গেলেন। দেখতে দেখতে 2 চরণে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিয়ে গেলেন। রাজা মনে মনে ভাবতে লাগলেন, এ কি দেখছি আমি, এ তো 2 চরণেই ত্রিভুবন নিয়ে গেল, 2 চরণে ত্রিভুবন নিয়ে গেছে। এবার আমি আরেক চরণে কি দান করব? কিন্তু না, তার তো চরণ আর নেই, তার চরণও আর নেই, আর আমারও দেবার মতো কোনো জমি নেই। রাজা মনে মনে ভাবছে, চরণও নেই, আমারও দেবার মতো জমি নেই। অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথাই বুঝতে পারে। রাজা যখনই মনে মনে ভাবছে যে তার চরণও আর নেই, আর আমারও দেবার মতো জমি নেই, অন্তর্যামী ভগবান রাজার অন্তরের কথা বুঝতে পেরে রাজাকে ডেকে বললেন, রাজা কি ভাবছো? রাজা 2টি চরণ দেখেছো আমার, আরেকটি চরণের কথাই তো ভাবছো। কি ভেবেছো চরণ আমার নেই? চরণ আমার আছে রাজা, তুমি গিয়ে তোমার জমি নিয়ে এসো। এই বলতে না বলতেই বামন রূপধারী নাভিপদ্ম হতে আরেকটি চরণ উৎপন্ন করলেন। নাভিপদ্ম হতে আরেকটি
একটি চরণ উৎপন্ন করে বামন রূপধারী রাজাকে বললেন, রাজা এবার এই চরণে জমি দাও, এই চরণে তুমি জমি দান করো। রাজা তো মহা বিপদে পড়েছেন, কারণ যা ছিল তা তো আগেই দুই চরণে সব নিয়ে গেছে। এবার ওই চরণে কি দান করবে? দেবার মতো তো কিছু নেই, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে দান করব, তাই দান করতে হবে। কিন্তু কি দান করবে রাজা? রাজা মহা বিপদে পড়েছে। বিপদে পড়ে রাজা ছুটে চললেন সহধর্মিণীর কাছে। বিপদে বন্ধু, ভোজনে জননী, সহধর্মিণী স্ত্রী। রাজা ছুটে গেলেন সহধর্মিণীর কাছে, গিয়ে বললেন, ওগো এই বিপদে তুমি আমায় একটু বুদ্ধি দাও, আমি এখন কি করব? রাজার ভক্তিমতী সহধর্মিণী রাজার কথা শুনে বললেন, ওগো রাজা, তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। আমার মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবার জন্য। ওগো রাজা, যার চরণ, হরিবল, আসতে বাবা, আসরের মধ্যে এরকম করলে পরে তো রসভঙ্গ হচ্ছে। হরিবল, কেউ আর একটু কথা বলবেন না প্লিজ, সবাই একটু শান্ত হয়ে বসে লীলা স্মরণ করুন। আপনারা একবারে সিস্টেম করে নেন, তারপরে গান শুরু করি। হরিবল, আপনারা একটু এগিয়ে বসুন, এই সামনের দিকে গ্যাপ রাখবেন না, সবাই এগিয়ে গিয়ে বসুন, সামনের জায়গাটা ফিল আপ করুন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসবার সুযোগ করে দিন। বারে বারে তো আসরের মধ্যে এরকম ভাবে বলা যায় না, রসভঙ্গ হয়। আপনারা যারা আছেন, বসে আছেন, তারা সবাই এগিয়ে বসুন। হরিবল। তো যখনই রাজার সহধর্মিণী রাজার কথা শুনতে পেলেন, রাজাকে বললেন, ওগো রাজা, তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। আমার মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবার জন্য। ওগো রাজা, যার চরণ ব্রহ্মা পাই না ব্রহ্মজ্ঞানে, যোগী পাই না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কৃপা করে তোমাকে চরণ যখন বের করেই দিল, তোমারও তো তার ওই চরণে দেবার মতো কিছু আছে। রাজা, যে দান কোনো যুগে কোনো কালেও কেউ করেনি, সর্বশ্রেষ্ঠ দান হলো আত্মদান। ওগো রাজা, কৃপা করে চরণ যখন সে বের করেই দিল, তুমি আর বিলম্ব না করে তুমি গিয়ে তার ওই চরণে তোমার দেহ জমিটা দান করো। রাজার ভক্তিমতী সহধর্মিণীর কথা শুনে রাজার চৈতন্য ফিরল। রাজার বিলম্ব না করে ছুটে গিয়ে বামন রূপধারীকে বললেন, হে বামন রূপধারী, অহংকারে মত্ত হয়ে তোমাকে তো আমি চিনতে পারিনি,
ওগো বামন রূপধারী, তোমার শ্রী চরণে দেবার মতো তো আমার কিছুই নেই, কিন্তু কৃপা করে তুমি যখন চরণ বের করে দিয়েছ, ওগো বামন রূপধারী, আমি তোমার ওই চরণে দেহ পেতে পেতে দিলাম। ওগো তোমার ওই চরণে দেহ আমার বেদে দিলাম। আমি তোমার তোমার ওই চরণে চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম। তোমার ওই চরণে মাথা আমার বেতে দিলাম। তোমার ওই চরণে মাথা পেতে দিলাম। মাথা পেতে আমি পেতে দিলাম। আমার মাথায় মাথায় তুমি মাথায় তুমি তুমি পদাঘাত তুমি পদাঘাত করো, তোমার ওই চরণে মাথা মাথা পেতে আমার মাথা পেতে দিলাম। ওগো তুমি আমার মাথা নিতাই গৌর হরিবল হরিবল। ওগো পদাঘাত করো, তোমার ওই চরণে মাথা আমার বেদে দিলাম। পদাঘাত করো, তোমার ওই চরণে মাথা পেতে পেতে দিলাম। এইভাবে আমার বলতে আর কে আর কেহ নয়। এইভাবে ওগো আমার বলিতে আর কে নাই। এইভাবে ভবে আমার বলতে আর
আর কেহ আর কেহ না একমাত্র ও গো তুমি তুমি বিনে আমার বলতে আর কে আর কেহ নাই একমাত্র নাই হরি বল হরি বল অগ তুমি বিনে এইভাবে আমার বলিতে আর কে নাই আমার ধর্ম করো তোমার ওই রাঙা চরণ আমার ধর্ম কর তোমার ওই রাঙা চর আমার ধরম করো তোমার ওই রাঙা চরণ আমি তোমার ওই শ্রী চরণে নিলাম শরণ আমার ধর্ম করো তোমার ওই রাঙা চরণ তোমার ত্রিচরণে আমি নিলাম শরণ আমার ধরম করো তোমার ওই রাঙা চরণ আমি তোমার ওই শ্রী চরণে নিলাম শরণ তুমি দয়া করে করো গ্রহণ। নিলাম শরণ দয়া করে করো গো। তোমার চরণ নিলাম শরণ দয়া করে করো গো। তোমার চরণ নিলাম শরণ দয়া করে করো গো। তোমার ধর্ম কর তোমার ওই রাঙা যখনই রাজা আত্মনিবেদন করেছে বামন রূপধারী বললেন, রাজা আমি তোমার দানে সন্তুষ্ট হয়েছি। ওহে রাজা, তুমি তো দান করেছিলে স্বর্গে যাবে বলে। ওগো রাজা, আমি তোমায় স্বর্গেই পাঠাবো, কিন্তু যদি তুমি স্বর্গে যাও তবে তোমার সঙ্গে শত মূর্খ দেব, আর যদি তুমি পাতালে যাও তবে তোমার সঙ্গে আমি 5 জন পণ্ডিত দেব। এবার তুমি বলো রাজা, তুমি কোথায় যাবে? এই পরীক্ষায় রাজা আর ভুল করলেন না। রাজা বললেন, ওহে বামন রূপধারী, আমি যদি শত মূর্খ নিয়ে স্বর্গে যাই, ওই স্বর্গই আমার কাছে নরক হয়ে উঠবে। আর আমি যদি 5 জন পণ্ডিত নিয়ে পাতালে যাই, তবে পাতালি আমার কাছে স্বর্গতুল্য হবে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সঙ্গ যদি করতেই হয়, আমি সাধু সঙ্গ করব। হরি 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 তাই শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্র কায়া
পবিত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। এমনকি সাধু গুরু বৈষ্ণবের কৃপা যদি একবার হয়ে যায় তার আবার কৃষ্ণ প্রাপ্তিও হয়। সাধু গুরু বৈষ্ণবের চরণধুলির যে এমন মহিমা, ভক্তের চরণধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার সৌভাগ্য সবার ভাগ্যে হয় না। দেবদুর্লভ মানব জনম আমাদের, আমরা যে ভাগ্যক্রমে এই ভক্ত সঙ্গ পেয়েছি, আমাদের এই দেবদুর্লভ মানব জনমই ধন্য। এমন দেবদুর্লভ মানব জনম পেয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি কারো ভাগ্যে হয়, তার দেবদুর্লভ